2 বছরের কথা এটা কেন এখন ভাইরাল হলো? ভাইরালটা করলো কেন? আমার ছেলে মরে গেছে, আমি আল্লাহর কাছে বিচার দিছি। গোপনে গোপনে ওরা খুন করছে। আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। শাকিলের শেষ ফেসবুক পোস্ট। পোস্ট দেওয়ার পরপরই আত্মহত্যা করেন তিনি। কিন্তু কি এমন ঘটেছিল তার সাথে? কেন আত্মহত্যা করতে বাধ্য হলেন তিনি? শাকিলের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, প্রায় 1 বছর আগে করা একটি কমেন্টের স্ক্রিনশট দিয়ে তাকে অপদস্থ করা হচ্ছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ধর্ম অবমাননার মারাত্মক অভিযোগ। সেই অভিযোগ অস্বীকার করে স্ট্যাটাসও দেন শাকিল। পূর্বের অনিচ্ছাকৃত ঘটনার জন্য তওবা করে ক্ষমা চেয়ে দেন আরেকটি স্ট্যাটাস। তবু শেষ রক্ষা হয়নি। পরিবার জানিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে শাকিলকে ক্রমাগত হুমকি দিচ্ছিল স্থানীয়রা। এমনকি বাড়িতে গিয়ে পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। মঙ্গলবার এই নিয়ে গ্রাম্য সালিশে বিচার হওয়ার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েন শাকিল। পরিবারের অপমান, ক্রমাগত হত্যার হুমকি, সবকিছু মিলিয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই পোলাপান অনেক হই হল্লা করতেছে, মানে চিনি না আর কি। যে সময় লোক আইছে এই সময় আমার ছেলে বাড়ি নেয়, আমার ছেলের আর একজন আবার বাগাই দিছে, তার কাছে আবার আর একজনে ফোন দিছে, ওর বাড়িতে সইরা যাবার কেউ, ওর বাড়িতে অনেক মানুষ যাইব, অনেক পোলাপান যাইব। তা আমি কিনা জানি না বাবা, আমি কিছু জানি না। কমেন্টকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি, সেই কমেন্টের উপরে অনেকেই মানে বিভিন্ন ধরনের মানে কি বলো এটারে ফোর্স বলা হয়, ফোর্সই বলা চলে। এরকম ভাবে দেখলাম যে ইদানিং এখন পর্যন্ত এরকম ভাবে চলতেছে। ওর ওই কমেন্টের উপরে এক একজন এক এক রকম মতামত দিতেছে। আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকতো সেটা আমার কাছে বিচার দিব, যে তোমার ছেলে অপরাধটা করছে, আমি তার গার্জেন আছি বর্তমান বাচ্চা, তাহলে এই অপরাধ করছে ছেলে আপনার শাসন করেন, এই কথাটা আমার বলে দেবো। আমার বাড়িতে তো এরকম কোনো হুমকি দেওয়ার কোনো প্রশ্ন নেই, কোনো কিছু। আমার ছেলে মরে গেছে, আমি আল্লাহর কাছে বিচার দিছি। আমি বিচার আল্লাহর কাছে ফিরে আনব না, আমি মানুষের বিচার আমি নিব না। কি বাধ্য করছে মারার জন্য? কিন্তু আয়সা যদি সবাই সরাসরি যদি খুন করতো তাহলে একটা কথা আসলো, কিন্তু ওরে গোপনে গোপনে ওরা খুন করছে। পুলিশ আনার পরও আবার অদৃশ্যভাবে মোবাইলটা গায়েব করে নিয়ে গেছে। যারা যারা ওরা বাধ্য করছে সবারই কিন্তু ফেসবুকে দেখা যাইতেছে তাকে চেহারা, কিন্তু এই বিচারটা আমরা চাই। শাকিলের মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে জিডি মূল্য আপাতত করছে, ওনারা অভিযোগ দেবে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে একটি অপমৃত্যু মামলা দাখিল করা হবে। আত্মহত্যার প্ররোচনামূলক এই বিষয়ে আমাদের তার পিতামাতা এখনো আমাদের এই বিষয়ে কোনো অভিযোগ দাখিল করে নাই। যদি অভিযোগ পরবর্তীতে দাখিল করে থাকে বা আমাদের কাছে অভিযোগ দাখিল করে, আমরা এই বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন শাকিল আহমেদ। সময় সংবাদ, মানিকগঞ্জ।